ম্যাস্টারবেশন বন্ধ করলে কি সেক্স পাওয়ার বাড়ে? নমস্কার, আমি ডক্টর প্রবীর বাসু। আমি একজন কনসালটেন্ট ইউরোলজিস্ট অ্যান্ড অ্যান্ড্রোলজিস্ট অ্যান্ড মেন্স হেলথ এক্সপার্ট। আমি এসছি আপনাদের কাছে এই একটা প্রশ্নের জবাব দিতে। জানেন তো, আমার কাছে অনেক পেশেন্টরা আসেন, কম বয়সী ছেলে, 20 বছর, 24 বছর, 25 বছর। ডাক্তারবাবু, আমি ছোটোবেলা থেকে খুব ভুল কাজ করেছি। আমি জানতাম না এই জিনিসটা ভুল কাজ, হয়তো বন্ধুদের পাল্লায় পড়ে কাউকে জিজ্ঞেস করতে পারিনি। আমার ক্লাস 4 থেকেই আমার এই ব্যাড হ্যাবিট। কিন্তু এখন আমি এসে যখন আমি আমার গার্লফ্রেন্ডের সাথে একটু মেলামেশা করার চেষ্টা করছি, কিছুক্ষণই আমি লাস্ট করতে পারছি না। হয়তো কয়েক সেকেন্ড, তার মধ্যেই হয়তো বীর্যপাত হয়ে যাচ্ছে এবং আর কিন্তু ইরেকশন মেনটেন হচ্ছে না। আমি খুব চিন্তিত। ডাক্তারবাবু, এটা কারণটা কি? সেই ভুল কাজগুলো যেগুলো আমি করেছিলাম, এখান থেকে কি আমি বেরিয়ে আসতে পারবো না? এটা একটা প্রশ্ন। সেকেন্ড হচ্ছে গিয়ে, ডাক্তারবাবু, আমার ছোটোবেলা থেকেই আমি এই ব্যাড হ্যাবিট করে আসছি, এখন কিছুতেই আমি ছেড়ে উঠতে পারছি না। এখনও কিন্তু আমার গার্লফ্রেন্ড আছে, তার সাথেও যখন আমি থাকি সেই মতো আগের মতো আমি পারফর্ম করতে পারছি না। ডিপ্রেশন চলে আসছে, মনটা খুব দুঃখ হচ্ছে এবং সেই স্ট্রেস রিলিফ থেকে কিন্তু আমি আবার সেই পুরনো ভুল কাজটায় আমি চলে আসছি। ঠিক এই কথাগুলোই কিন্তু আমি রেগুলারলি আপনাদের কাছ থেকে, যারা পেশেন্ট হিসেবে আপনারা আসেন তাদের কাছ থেকে আমি পাই এবং আপনাদের কাছে এসছি খালি এইটাই বলতে যে ম্যাস্টারবেশন কি সত্যিই খুব খারাপ, নাকি আমরা গুলিয়ে ফেলছি ম্যাস্টারবেশন উইথ পর্ন অ্যাডিকশন। সুতরাং চলে আসি, সেক্স পাওয়ারটা কি? এটা লুজ টার্ম, তাই না? এটা লুজ টার্ম বলতে এটা ছেলেবেলার কথা, আমার সেক্স পাওয়ার বাড়া হচ্ছে না, ডাক্তারবাবু আমার সেক্স পাওয়ারটা বাড়িয়ে দিন। সেক্স পাওয়ার মানে সাইন্টিফিক্যালি দেখুন, আমি একজন অ্যান্ড্রোলজিস্ট ডাক্তারবাবু এবং আপনাকে এমন কিছু প্রতিশ্রুতি দেব না যেটা আমি আপনাকে সাইন্টিফিক্যালি ব্যাকড লিটারেচার দিয়ে আমি এভিডেন্স রাখতে পারি, তাই না? এবং ব্যাপারটাকে আমি সেইভাবেই বিশ্বাসযোগ্যতার পর্যায়ে আমি ভিডিওটি তৈরি করার চেষ্টা করছি। সুতরাং এমন কিছু বলেও ফেলতে পারি যেটা হয়তো সাইন্টিফিক লিটারেচার থেকে যেগুলো ছেঁকে বের করেছি, হয়তো আপনার হয়তো পছন্দ নাও হতে পারে। বলো, ডাক্তারবাবু এইসব কথা কী বলছেন, ও ডাক্তারবাবু কী সব বাজে বাজে কথা বলছেন, অনেকেই কিন্তু আমার কমেন্ট করেন। কিন্তু হ্যাঁ, মনে রাখবেন, আপনারাও কিন্তু যেমন ইন্টারনেটে আপনারাও তো অনেক কিছু দেখছেন এই নিয়ে, সুতরাং সেখান থেকে কী দরকার সেটাকে ছেঁকে নেওয়াটা খুব ইম্পর্ট্যান্ট, তাই না? সুতরাং সেক্স পাওয়ার বলতে কি বোঝায়? একটা হচ্ছে ইরেকশন, মানে ইরেকশনটা কতক্ষণ থাকছে। সেকেন্ড হচ্ছে ইজ্যাকুলেশন কন্ট্রোল, না আমার গার্লফ্রেন্ড বা আমার পার্টনার আমার পুরুষ সঙ্গে টাচ করলে সঙ্গে সঙ্গে বীর্যপাত হয়ে যাচ্ছে, সুতরাং আমার কন্ট্রোল নেই সেই ইজ্যাকুলেশন বা বীর্যপাতের ওপর, যেতে আমি খুশি হতে পারি। হয়তো ইরেকশনটা থাকছে কিন্তু আমার পার্টনারও স্যাটিসফাইড হচ্ছে না এবং আমিও স্যাটিসফাইড হচ্ছি না, তো হলেই যদি বেরিয়ে যায় তাহলে কি আর স্যাটিসফ্যাকশন? ইরেকশন হয়তো থাকছে। 3 নম্বর হচ্ছে লিবিডো। লিবিডো মানে কি? লিবিডো হচ্ছে কি, আমার এই ধরুন সেক্স জাতীয় কাজকর্ম বা সেক্স জাতীয় চিন্তাধারার প্রতি আমার একটা আসক্তি। সকালবেলা মর্নিং ইরেকশনস হচ্ছে, এটা খুব ইম্পর্টেন্ট, তাহলে আমার মেল লিবিডো ঠিক আছে। এটা কিন্তু সত্যি কথা বলতে কি, যে আমার হাতে নয়। মর্নিং ইরেকশনস মানে আমার 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 পুরুষ যন্ত্রে বা পুরুষ অঙ্গে আমার স্নায়ু ঠিক আছে, আমার রক্ত চলাচল ঠিক আছে এবং মস্তিষ্কের লেভেলে আমার হরমোন লেভেলসও ঠিক আছে। সুতরাং আমি মোটামুটি পুরুষ মানুষ যা যা হওয়ার কথা সেটা আমার আছে। তাহলে কী বুঝলাম? ইরেকশন, ইজ্যাকুলেশন, লিবিডো। আর একটি প্রশ্ন আসছে অ্যারাউজাল, সেটা কিন্তু খুব একটি ইম্পর্টেন্ট টপিক। আপনি শেষ অবধি আমার যদি চ্যানেলে আমার যদি ভিডিওতে থাকেন তাহলে বুঝবেন অ্যারাউজাল এবং লিবিডো কতটা ডিফারেন্ট এবং কিভাবে ম্যাস্টারবেশন বা পর্ন অ্যাডিকশন আপনার এই চক্রটাকে অ্যারাউজাল লেভেলে গন্ডগোল করে দিচ্ছে। আর একটি আসছে যেটা খুব ইম্পর্টেন্ট, স্ট্যামিনা। সুতরাং আমি গার্লফ্রেন্ডের সাথে পারফর্ম করছি, আমি অনেকক্ষণ পারফর্ম করতে পারছি, হয়তো প্রথমবার আমি ফেল করছি, দ্বিতীয়বার হয়তো একটু ইম্প্রুভ করে, থার্ডবার আমার স্ট্যামিনা ইম্প্রুভ করে যাচ্ছে। ফোর্থ হচ্ছে জেনারেলাইজ ভাইটালিটি। ভাইটালিটি মানে আমার বেশ সুস্থ সবল চেহারা, সুস্থ সবল চিন্তাধারা এবং সুস্থ সবল পারফরমেন্স ইন অল ফিল্ডস অফ লাইফ। ঠিক আছে, তাহলে এটা গেল লুজ টার্মে অনেকেই বলেন আমার সেক্স পাওয়ারটা বাড়ান। তাহলে এর ওপর 3টে জিনিস দাঁড়িয়ে আছে। কি কি জিনিস দাঁড়িয়ে আছে খুব ইম্পর্টেন্ট, আপনি জেনে রাখুন। একটা হচ্ছে গিয়ে আমার ভাস্কুলার, আমাদের রক্ত সঞ্চালন। মনে রাখবেন,
ইরেকশন যেটা খুব আমরা বলছি, ইরেকশন ইজ বেসিক্যালি আ ভাস্কুলার ইভেন্ট। তার মানে কি, এটা একটা সাইন্টিফিক টার্ম হয়ে গেল, তাই না? ডাক্তারবাবু ভারী ভারী কথা বলবেন না। আমার রক্ত চলাচল কেমন করছে, এবং যদি হার্টের রক্ত চলাচল যদি ভালো হয়, তাহলে ওই আমার পুরুষ অঙ্গের যে ধমনীগুলো, পেনাইল আর্টারিজ, সেগুলো কিন্তু মাইক্রোমিলিমিটার সাইজ, সেখান থেকে রক্ত চলাচল ঠিক হচ্ছে কিনা। এবার রক্ত চলাচল ঠিক হচ্ছে না কিনা আপনি থিওরিটিক্যালি কী করে বুঝবেন, প্র্যাকটিক্যালি পরে আসছি। তার মানে এই যে ভেসেলের লাইনিং, মানে এই যে রক্ত নালী, তার ভেতরে একটা আস্তরণ থাকে যাকে বলা হয় এন্ডোথিলিয়াল সেলস, এবং এন্ডোথিলিয়াল সেলস থেকে নাইট্রিক অক্সাইড বলে একটা গ্যাস বেরোয়। গ্যাস তো গ্যাসের মতো বেরোয় না, এগুলো মলিকুলস হিসেবে বেরোয়, এবং সেইগুলোই কিন্তু ইরেকশনে হেল্প করছে, মানে আমার যে পেনিসে উত্থান হয় তাতে হেল্প করছে। যদি কোনো মাত্রায় কোনোভাবে আপনি হয়তো ডায়েট ঠিক নিচ্ছে না, প্রচুর মাত্রায় মিষ্টি খাচ্ছেন, প্রচুর মাত্রায় আপনি রিফাইন্ড কার্বোহাইড্রেটস খাচ্ছেন, সাদা চালের ভাত খাচ্ছেন, সাদা আপনি চিনি খাচ্ছেন প্রচুর মাত্রায়, এবং হোয়াইট ব্রেড খাচ্ছেন প্রচুর মাত্রায়, প্রচুর বাটার খাচ্ছেন, তাহলে কিন্তু ওই আপনার রিফাইন্ড কার্বোহাইড্রেটস, বাটার, ফ্যাট, আনহেলদি ফ্যাট, ট্রান্স ফ্যাট খুব ইম্পর্টেন্ট। আপনি যখন কোনো মানে দোকানে গিয়ে আপনি কোনো কৌটো দেখবেন, নিশ্চয়ই এখানে দেখবেন ট্রান্স ফ্যাট লেভেলটা কত আছে। এগুলো কি করছে, আপনার ওই আস্তরণের মধ্যে আর একটা কোটিং দিয়ে দিচ্ছে, যাকে বলে অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক। দেখা গেছে, এবং খুব কমন, জানেন তো, আপনিও বুঝতে পারছেন, আপনার পাড়ায় প্রতিবেশীদের মধ্যে 30-32 বছরে পুরুষ মানুষদের বুকে ব্যথা আসছে, ভর্তি হচ্ছেন, স্ট্রেস লেভেলস হাই, বুকে স্টেন্টও বসছে। তাহলে বুঝতে পারছেন তো, এই ভদ্রলোক 32 বছরে বুকে স্টেন্ট বসলো, তার 5 বছর আগে তাকে যদি জিজ্ঞেস করেন চুপি চুপি, উনি বলবেন, হ্যাঁ জানেন তো, আমার ইরেকশনটা প্রবলেম হচ্ছিল, আগে ঠিক ছিলাম, কিন্তু ওই 2-3 বছর ধরে আমার কেন জানি না আমার পার্টনারের সাথে আমি ঠিক মতো করতে পারছিলাম না, পারফর্ম করতে পারছিলাম না। তার মানে তখনই সুযোগটা আপনি হারিয়ে ফেলেছেন। তখনই যদি ওই লজ্জায় কার কাছে যাব, কোন আবার হাকিমের কাছে গিয়ে পাল্লায় গিয়ে আমার পয়সা চলে যাবে, আমি তো ডাক্তারের কাছে গিয়ে যদি যাই কি বলবো, কোন ডাক্তারের কাছে যাবো, গাইনোকোলজিস্ট মহিলাদের ডাক্তারের কাছে গিয়ে যাব, এই যে আপনি যে সময়টা নষ্ট করলেন, পরবর্তীকালে আপনার এই একটা কার্ডিয়াক ইভেন্ট হয়ে যাচ্ছে। যদি এই প্রবলেমে ভোগেন, তাহলে অ্যান্ড্রয়েড ডাক্তারবাবু আমরা সবাই আছি আপনাদের কাছে। সঠিক চিকিৎসার দ্বারা মেন্স হেলথ প্রবলেমগুলো কিন্তু আমরা ট্রিটমেন্ট করি, এবং সব কিছু কিন্তু ট্রিটেবল। হ্যাঁ, এবার বলতে পারেন, ডাক্তারবাবু আমি কি কিওর হতে পারবো? এই নিয়ে আমি বলতে চাই, দেখুন, আপনি এটা অনেক দিন ধরেই ভুগছেন, এটা নয় তো একদিনে ভুগছেন কি 5 দিনে ভুগছেন, আপনি অনেক দিন ধরে ভুগছেন, এবং ট্রিটমেন্টটাও অনেক দিন হবে, এটা কিন্তু একটা বাস্তবিক কথা। সেকেন্ডে আমি আসছি, তাহলে আমি কি বললাম, যে আপনার এক হচ্ছে রক্ত সঞ্চালনের ব্যাপার, তাহলে আপনার হয়তো ডায়েট খারাপ, আপনার ঘুম ঠিক হচ্ছে না, আপনার হয়তো ওয়েস্ট সার্কামফারেন্স বাড়ছে, ওবেসিটি হচ্ছে, বডি ফ্যাট পার্সেন্টেজ বেড়ে যাচ্ছে, মাসেল ট্রেনিং কমে যাচ্ছে, আপনি এক্সারসাইজ তো করেনই না, আপনি ওই অফিস থেকে এসে একটু চিপসের প্যাকেট বা চানাচুরো প্যাকেট নিয়ে সামনে ওটিটির পাশ উল্টো দিকে একটা সোফায় গিয়ে বসে থাকেন, তারপরে ঘুমিয়ে পড়েন। সেগুলো যদি হয়, তাহলে কিন্তু আপনার শরীরটা ভেতর থেকে নষ্ট হয়ে যাচ্ছে, এবং সেটা কারণ হচ্ছে কি ভাস্কুলার হেলথ। তাহলে বুঝতে পারলেন তো, কত কিছু ইন্টার রিলেটেড, তাই না? এবার আসছি আমাদের হরমোন। এখানে বলতে চাই, দ্য কিং হরমোন হচ্ছে টেস্টোস্টেরন, এটা সঠিক কথা। কিন্তু এই ক্ষেত্রে আমার কম বয়সী ছেলেদের আমরা দেখি অনেক সময় কিন্তু একটা কথা খুব ইম্পর্টেন্টলি বলেন, ডাক্তারবাবু আমার যখন আমি গার্লফ্রেন্ডের সাথে পারফরমেন্স করছি বা ওয়াইফের সাথে আমি করছি, তারপরে 2 দিন আমি আর উঠতে পারি না। দেখুন, একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা হচ্ছে গিয়ে এখানে স্পার্ম রিলেটেড বলতে পারেন কিছু হেলথ ইস্যুস হতে পারে, সেই নিয়ে আমার ভিডিওগুলো আছে। যারা আমাকে প্রথমবার দেখছেন, নিশ্চয়ই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তার প্লে লিস্টেই যখন আপনি টাইপ করবেন স্পার্ম হেলথ ইস্যুস বা এই যে জিনিসগুলো, তাহলে কিন্তু এ নিয়ে আমার বিস্তারিত ভিডিও আছে। বা আর একটা খুব ইম্পর্টেন্ট, যখন আমাদের ইরেকশন হচ্ছে, অরগ্যাজম হচ্ছে, তখন আমাদের একটা গুড ফিল হরমোনস আসে, যাকে আমরা ডোপামিন বলি। এই নিয়েও আমি সঙ্গে থাকবেন, কারণ ডোপামিন অ্যারাউজাল নিয়েও কিন্তু আমি আসবো আমার এই পুরো গল্পটায়। কি বললাম বুঝতে পারলেন? সুতরাং ডোপামিন যখন হিট করছে, তখন দেখা যাচ্ছে ডোপামিন হিট করছে, টেস্টোস্টেরন হিট করছে, তারপরে রিফ্র্যাক্টরি পিরিয়ড চলে আসে, তখন প্রোল্যাক্টিন লেভেলটা বাড়ে শরীরে, এবং প্রোল্যাক্টিন লেভেলটা বাড়ার জন্য তখন আর আপনি শরীরটা ছেড়ে দেয়। এবং যদি কোনো মতে আপনার প্রোল্যাক্টিন লেভেলটা বেশি মাত্রায় থাকে, তাহলে এই যে শরীরটা ছেড়ে দেয় অবস্থাটা, যেটা ক্ষণক্ষণের জন্য হওয়ার কথা, সেটা কিন্তু 1 দিন 2 দিনে
এগোতে পারে। সুতরাং এটা খুব ইম্পর্টেন্ট যে আপনি কিন্তু খালি টেস্টোস্টেরন লেভেলও দেখবেন না। যদি এইসব প্রবলেম থাকে তাহলে আনুষঙ্গিক হরমোন LH, FSH, প্রোল্যাকটিন, ইস্ট্রোজেন, যারা দেখবেন যারা একটু ভুঁড়ি আছে, তারা একটু ওয়েট গেইন করেছে অথচ টেস্টোস্টেরন লেভেল খুব কম, টেস্টোস্টেরন চিকিৎসা করছেন কিছুতেই আপনি কোনো মতেই কোনো সুরাহা পাচ্ছেন না, তাদেরকে ইস্ট্রাডল লেভেল আমরা দেখি E2 লেভেল, এবং তাতে E2 যদি বেশি থাকে তখন আমরা E2 কারেকশনের ট্রিটমেন্ট শুরু করি, তাই না? তাহলে অত কিছু কমপ্লিকেটেড ব্যাপার আছে, আমি চেষ্টা করছি খুব সুবিধা হবে গল্প ছলে আপনাদের গল্প শোনানো। তৃতীয় হচ্ছে গিয়ে খুব ইম্পর্ট্যান্ট হচ্ছে গিয়ে মেডিসিনসে বলতে অনেক রকম ওষুধ হয়, সেটা আপনি অবশ্যই আপনার ডাক্তারবাবুর সাথে কথা বলবেন। মেডিসিনসগুলোও কিন্তু আপনার সেক্সুয়াল ডিসফাংশন আনতে পারে, এমনকি অ্যান্টিসাইকোটিক মেডিসিনস। এর মধ্যে যারা রেগুলারলি অ্যান্টিসাইকোটিক মেডিসিন খুব রেগুলার, দেখা গেছে সমীক্ষায় যে বুপ্রোপিয়ন বলে যে ওষুধটি আছে সেটা কিন্তু সেক্সুয়াল ডিসফাংশনটা অতটা করে না। তো আজকাল কিন্তু যারা সাইকিয়াট্রিস্ট ডাক্তারবাবুরা আছেন তারা অনেকেই বুপ্রোপিয়ন দেন, তাতে যারা ডিপ্রেশনে ভুগছেন, যারা এই সাইকিয়াট্রিক ইস্যুসে ভুগছেন অথচ ইরেকটাইল ডিসফাংশন আছেন, তাহলে সাইকিয়াট্রিক মেডিসিন ইনডিউসড কিন্তু ডিসফাংশনটা কম হয়। এটা গেল একটা জিনিস। আর একটা খুব ইম্পর্ট্যান্ট ব্যাপারে এবার আমি আসবো, সেটা হচ্ছে গিয়ে মেন্টাল জিনিসটা কি? মেন্টাল জিনিসটা হচ্ছে গিয়ে ওই যে স্ট্রেস লেভেল, ওই যে ভয়, পারফরমেন্স অ্যাংজাইটি, ওই যে ডিপ্রেশন, রিলেশনশিপ ইস্যুস, এগুলো সব কিছু মাথায় একটা খিচুড়ি করে দেয়, বুঝতে পারলেন তো? সুতরাং দেখা যাচ্ছে যে এটা আপনার প্রিম্যাচুর ইজাকুলেশন হচ্ছে, এটা আপনার ইরেকটাইল ডিসফাংশন হচ্ছে, এবং স্বাভাবিকভাবে আপনার মেল লিবিডোটাকে ডাউন করে দিচ্ছেন দিনের পর দিন। মর্নিং ইরেকশনস আগে খুব হতো, এখন আর যেন হচ্ছে না। এইবার আসি কয়েকটা সমালোচনায়। এইবার আপনি জিজ্ঞেস করতে পারেন, ডাক্তারবাবু আপনি তো এত কিছু গল্প বললেন, কিন্তু শুরুটা করেছিলেন ম্যাস্টারবেশন করে কি আমার সেক্স পাওয়ার ডাউন হচ্ছে সেটা নিয়ে, তাহলে ওই ব্যাপারে তো আপনি কিছু বললেন না। এইখানে আমি বলতে চাই, অনেকে এখন ইন্টারনেটের যুগে একটা স্টাডি কোট করেন, যেটা চায়নাতে করা হয়েছিল, জিয়াং এবং এটল নামে এই স্টাডিটা হয়েছিল, যেখানে বলেছিল যে ম্যাস্টারবেশন যদি আপনি বন্ধ করেন, এনি ফর্ম অফ ম্যাস্টারবেশন যদি বন্ধ করেন ফর 7 days, 7 দিন, তাহলে কিন্তু আপনার টেস্টোস্টেরন লেভেলটা 145% বেড়ে যেতে পারে। উরি বাবা, তাহলে আপনি তো যদি প্রথমবারই স্টাডির সম্বন্ধে শোনেন তাহলে তো আপনার তো চক্ষু চড়ক গাছ হয়ে গেছে, তাহলে তো বলেন ডাক্তারবাবু নো ফ্যাপ আমরা আজ থেকেই শুরু করে দিচ্ছি। মশাই, এটা নিয়েও কিন্তু অনেক কিছু কন্ট্রোভার্সিস আছে এই স্টাডিটা নিয়ে। প্রথমত এই স্টাডিটা কিন্তু খুব ছোট পপুলেশন, 25 পিপল নিয়ে, মানে লোকজন, মানে পুরুষ মানুষদের নিয়ে করা হয়েছিল। সেকেন্ডলি, এটা কিন্তু ওই 7 দিনের মাথা টেস্টোস্টেরন পিকটা দেখে, এখানে কোথাও কিন্তু নো ফ্যাপের কথা বলা হয়নি, সেক্সের কথা বলা হয়নি, যে বা ম্যাস্টারবেশনের, এবং অনেকে দেখা গেছে যদি তারপরেও যদি আপনারা ম্যাস্টারবেশনটা বন্ধ রাখেন তাহলে কিন্তু টেস্টোস্টেরন লেভেলটা নর্মালাইজ হতে চলে যায়। সুতরাং একটা লেভেল পিক হওয়াটা কিন্তু পুরোপুরি ধরে রাখা যায় না। এই স্টাডিটা কিন্তু কয়েকদিন পরে আবার রিট্র্যাক্ট হয়, মানে ওটা যে জার্নালে করা হয়েছিল জার্নাল থেকে তুলে নেওয়া হয়, কিন্তু কারণটা ছিল না যে এই স্টাডিটা ভুল, কারণটা হচ্ছে ডুপ্লিকেট স্টাডি হয়ে গেছিলো বলে, তাই না? সুতরাং এটা খুব ইম্পর্ট্যান্ট একটা স্টাডি। এর ভিত্তিতে অনেকেই বলেন যে নো ফ্যাপ টেকনিক করতে, যে কিন্তু আমি বলবো যে ম্যাস্টারবেশন কোথায় ভুলটা চলে আসে। এবার আসুন, ম্যাস্টারবেশন কিন্তু অনেকে বলেন যারা নো ফ্যাপ কালচারে বিশ্বাস করেন না, সেই ক্ষেত্রে বলেন যে যারা একা আছেন, বা ধরুন যাদের ওয়াইফে প্রেগনেন্সি হয়েছে, বা ধরুন যাদের কোনো পার্টনার ছেড়ে চলে গেছে, তারা যদি ঠিক মাত্রায় ম্যাস্টারবেশন করেন বা সেলফ স্টিমুলেশন করেন, ঠিক মাত্রাটা কি দ্যাট ইজ টোটালি রিলেটিভ। যারা আমার কাছে আসেন এই প্রবলেম নিয়ে, আমি তাদেরকে বলি দেখুন, যদি আপনি ম্যাস্টারবেশন করে থাকেন, ম্যাস্টারবেশনটা বন্ধ করে দেন, তাহলে কিন্তু আপনার নাইট ফলস হবে। নাইট ফলস ব্যাপারটা কি? নাইট ফলস হচ্ছে কি, আপনি রাত্রিবেলা যখন ঘুমোচ্ছেন 4টে REM স্লিপ সাইকেল হয়, র্যাপিড আই মুভমেন্ট স্লিপ সাইকেল হয়, এবং প্রত্যেকটা স্লিপ সাইকেলে আপনার টেস্টোস্টেরন একটা সার্জ হবে, টেস্টোস্টেরন প্রোডাকশন হচ্ছে, সার্জ হচ্ছে। সেখানেও কিন্তু আপনি হয়তো কিছু স্বপ্ন দেখেন, এবং যে স্বপ্ন যদি যৌন স্বপ্ন থাকে তাহলে কিন্তু বীর্যপাত হয়ে যেতে পারে, আপনাকে আপনি না বুঝতে পেরেই, যদি আপনি অতটা
ইজাকুলেশন কন্ট্রোল করে রাখেন, সিমেন রিটেনশন করে রাখেন। তাহলে যদি নাইট ফলস হয় তাহলে ঘাবড়াবেন না, সেটা কিন্তু ভালো জিনিস। অনেক কম বয়সী ছেলেরা আসেন যারা নাইট ফলস হয়ে যাচ্ছে, কেন ডাক্তারবাবু আমার নাইট ফলস হয়ে যাচ্ছে, আমার তো অনেক দিন ধরে আমি করতাম এই হ্যাবিটটা, আমি এখন 2 বছর ধরে বা 4 মাস ধরে বন্ধ করছি এবং তারপর থেকে এগুলো দেখছি। সেই ক্ষেত্রে বলতে চাই এটা খুব কমন ব্যাপার। যদি এটা খুব স্ট্রেস লেভেল বাড়িয়ে দেয়, যদি এটা মাসল উইকনেস, দেখুন ম্যাক্সিমামে কিন্তু সাইকিয়াট্রিক প্রবলেম হয়ে থাকে যে আমার বীর্য বেরিয়ে যাচ্ছে, মানে আমার চোখ কালো হয়ে যাচ্ছে, আমার মাসল শুকিয়ে যাচ্ছে, আমার মুখ শুকিয়ে যাচ্ছে, সুতরাং সেইটা প্রবলেম ম্যাক্সিমামই হয় না। যদি যাদের সত্যি করে প্রবলেম হয় অ্যান্ড্রয়েড ডাক্তারের কাছে নিশ্চয়ই যাবেন, তাহলে তার সুচিকিৎসাও পাবেন। তাহলে ম্যাস্টারবেশনটা কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু খারাপ নয় যদি আপনি কন্ট্রোলডভাবে করেন। কিন্তু আজকালকার দিনে ইন্টারনেট জামানায় এখন দেখা যাচ্ছে যারা ইন্টারনেট ইউজ করছেন, তার মধ্যে ভারতে তো সবথেকে বেশি ইন্টারনেট ইউজ হয়, তার মধ্যে পর্ন সাইটসগুলো সব দেখা হিট যেগুলো হয় সেগুলো দেখা যাচ্ছে ভারতবর্ষে বেশি, এবং তার মধ্যে দেখা যাচ্ছে 20-25 বছরের পুরুষ মানুষদের নিচে, কারণ সব কিছুই তো আপনার ট্র্যাক হচ্ছে আইপি অ্যাড্রেস, সেগুলো দেখছি তাদের পুরুষ মানুষদের বেশি পর্ন সাইটসে যাচ্ছেন। তার মানে এত পর্ন অ্যাডিকশন আজকালকার দিনে বেড়ে গেছে। সেটা দেখা যাচ্ছে ম্যাস্টারবেশন এবং পর্ন ইনডিউসড ইরেকটাইল ডিসফাংশন, যেটা PIED বলা হয়, যেটা এই রীতিমতো রিসেন্টলি একটা স্টাডিতে পার্ক এট অল স্টাডি 2022-21 করা হয়েছে স্টাডিটা, সেখানে বলেছে যে এটা একটা এক্সপ্লোশন হতে চলেছে, একটা বলতে পারেন একটা এপিডেমিক মাত্রায় চলে যাচ্ছে। তাহলে কি হচ্ছিল, যেটা এই যে পর্ন ব্যাপারটা আসে প্রথমে তো ছিল না, আমাদের দেখবেন যে পুরনো যে আমাদের ওই কামসূত্রের পর্ন ব্যাপার কোনোদিনও ছিল না, এটা নর্মাল সেক্সুয়াল অ্যাক্টিভিটি ছিল। হ্যাঁ, সেখানে ম্যাস্টারবেশনের কিন্তু খুব একটা উল্লেখ তেমনভাবে নেই। এই পর্ন ব্যাপারটা আসে 1920 সালে ভিক্টোরিয়ান এরায়, যেখানে মহিলারা ধরুন বিকিনি ক্ল্যাড বা ওই যখন দেখানো হচ্ছে ওই ব্যাপারগুলো যখন আসে, তখনই পর্ন ইন্ডাস্ট্রিটা তৈরি হয়। এবং সেটা পুরোপুরি যখন ইন্টারনেটটা আমাদের ভারতবর্ষে ঢোকে উইথ সাম লো ট্যারিফ প্ল্যানস, তখনই কিন্তু এই কম বয়সী ছেলেদের হাতে মোবাইল চলে আসে, 5G 4G মোবাইল, তখনই কিন্তু এই পর্ন ইনডিউস ইরেকটাইল ডিসফাংশন চলে আসছে। তাহলে বুঝতে পারছেন না ম্যাস্টারবেশন জিনিসটা কি, কন্ট্রোল প্রসেসে একটা করা, কিন্তু সেটা আনকন্ট্রোল বলতে পারেন একটা আপনার হাতের বাইরে চলে যাচ্ছে। এই লুপটা একটা কি করছে, লুপটা হচ্ছে আপনি যখন ম্যাস্টারবেশন দেখছেন, যখন একটা স্ক্রিনের দিকে উত্তেজনা পাচ্ছেন, তাহলে আপনার ডোপামিনের যে রিওয়ার্ড সিস্টেম, যখন আপনি একটা গার্লফ্রেন্ডের সাথে আপনি আছেন, ওনার সাথে মেলামেশা করছেন, সেই ক্ষেত্রে যে ডোপামিন রিওয়ার্ড সিস্টেম সেটাকে কিন্তু উপচে দিচ্ছে, ডোপামিন ডিসেন্সিটাইজ করে দিচ্ছে। আপনি বিভিন্ন ধরনের পর্ন দেখছেন, খালি তো একবারে পর্ন দেখছেন না, বিভিন্ন ধরনের দেখছেন, এবং তাতে আপনার রিওয়ার্ড সিস্টেম বা ডোপামিন রিসেপ্টার্সগুলো কিন্তু নেমে যাচ্ছে। এবং ডোপামিন রিসেপ্টার্স যদি কমে যায়, তাহলে যখন আপনি রিয়েল লাইফ পার্টনারের সাথে আছেন, তাহলে কিন্তু সেই অর্থে আপনি সেই অ্যারাউজালটা হচ্ছে না। মনে রাখবেন, আমি এই ভিডিওটি প্রথমেই একটা লিবিডো আর অ্যারাউজালের একটা ডিফারেন্স বলেছিলাম। সেখানে তার মানে কি, আপনার হয়তো সব কিছুই ঠিক আছে, কিন্তু আপনার পার্টনার, রিয়েল লাইফ পার্টনারকে দেখে আপনি অ্যারাউজ হচ্ছেন না, সেই ইরেকশনটা পাচ্ছেন না। প্রথমে লিবিডো ভালো, তারপরে তো অ্যারাউজালের পর এক্সাইটের পরে ইরেকশন, তাই না? তো তারপরেই আসছে অর্গ্যাজম, তারপরেই আসছে ইজ্যাকুলেশন, তারপরে আসছে রিফ্র্যাক্টরি পিরিয়ড। এই নিয়ে কিন্তু আমি বিস্তৃতভাবে এই ভিডিওর মধ্যখানে, যদি আপনি খুব তাড়াতাড়ি বলে ফেলি, তাহলে আপনি একটু ব্যাক করে দেখতে পারেন। তাহলে আমি কি বললাম আজকে অবধি, সামারিটা তাহলে আসুন। তাহলে আমি কি বলছি, যে পর্ন ইনডিউস ইরেকটাইল ডিসফাংশন যদি হয়, সেখান থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে, কারণ আপনি রিয়েল পার্টনারের সাথে পারফর্ম করতে পারছেন না, কারণ আপনার ডোপামিন সিস্টেমটা পুরো একদম নষ্ট হয়ে গেছে। সেটাকে ফিরিয়ে আনা যায়, সেখান থেকে আপনি হয়তো ওই যে নো ফ্যাপ কালচার যেটা বলা হয়, যে আপনি কন্ট্রোল রাখুন, সিমেন রিটেনশন করলেই যে দিনের পর দিন করলেই যে ভালো হয়ে যাবে, সেটা কিন্তু পুরোপুরি সায়েন্টিফিক ব্যাক নয়। আমার ক্ষেত্রে বলতে চাই, এটা আমার টোটালি মাই ডিসিশন, যে আপনি কন্ট্রোলড ওয়ে যদি ম্যাস্টারবেশন করেন, তাহলে কিন্তু রাত্রিবেলায় নাইট ফলসগুলো হবে না। কিন্তু নাইট ফলস হলেও ঘাবড়াবেন না, এতে কিন্তু আপনি কিন্তু পর্ন ইনডিউস যদি আপনার এই PIE থেকে বেরোতে পারেন, তাহলেই কিন্তু স্বাভাবিকভাবে আপনার ধরুন পার্টনার বা গার্লফ্রেন্ডের সাথে মেলামেশা করে নর্মাল অ্যারাউজাল প্যাটার্নটা নিয়ে আসতে পারেন। বুঝতে পারলেন তো? ওষুধ ছাড়াই কিন্তু, এটাতে কোনো কিন্তু ওষুধ লাগে না, কারণ আপনি টেস্টোস্টেরন লেভেল দেখবেন নর্মাল। অনেক ক্ষেত্রে দেখি, অনেক সময় হরমোন যেগুলো কথা বললাম, হরমোন লেভেলও নর্মাল, ব্লাড ভেসেলসের কথা বললাম, সেখানেও দেখবেন পেনাইল ডপলারও কিন্তু নর্মাল ফাইন্ডিংস আসছে।
তাহলে আজকে এইটুকুই রইলো, একটু কনফিউজিং হলো, নিশ্চয়ই আপনি প্রশ্ন করতে থাকুন। ডেসক্রিপশন সেকশনে আমি আরও কিছু ভিডিও টিপসগুলো বা পুরোনো ভিডিওর লিঙ্কগুলো পাঠিয়ে দেবো, আপনি দেখবেন। আর যদি আমার চ্যানেলটা না সাবস্ক্রাইব করে থাকে নিশ্চয়ই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য এইটুকুই, আমি আসবো আরেকটি ভিডিও নিয়ে।